আর বিজয়া হলো রামচন্দ্র যখন রাবণ বধ করেছিলেন সেই বিজয় উৎসব থেকেই এই বিজয়ার সূত্রপাত। এটি আমাদের ভিতরে যে পশুত্ব আছে সেই পশুত্বকে বধ করে দেবত্বের প্রকাশ হলো এই বিজয় উৎসব। আমরা তাই ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মধ্যে যে পশুত্ব ভাব আছে, যে অন্যায় অবিচার আমরা আগে করে এসেছি সেগুলি আমরা ত্যাগ করে নতুন দিন আমরা শুরু করব। তাই ভগবানের কাছে আমরা এই আশীর্বাদ চাইব যেন আমরা ভালো মানুষ হতে পারি, সুস্থ থাকতে পারি। পূজায় অনেক দিন কেটেছে, পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, এখন সামনে রাস উৎসব দুদিন। রাবণ অশুভ শক্তির প্রতীক, রাম শুভ শক্তির প্রতীক এবং দেবী দুর্গাও অসুরকে হত্যা করেছিলেন। অসুর অশুভ শক্তির প্রতীক, দেবী দুর্গা শুভ শক্তির প্রতীক। ফলে বিজয়া দশমী থেকে কালী পুজো অব্দি এই 17-18 দিনের যে গ্যাপটা, এই সময়টাতেই বিজয়া পর্ব চলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে সভা সমিতিতে বিজয়া সম্মেলনী আয়োজন করা হয় এবং মিষ্টিভোগ করা হয়। এরও একটি তাৎপর্য আছে, সেটা মহারাজ তোমাদেরকে বলেছেন। তোমরা এখানে স্বামীজির স্বদেশ মন্ত্র কে কে জানো? একটু হাত তোলো। শিক্ষক শিক্ষিকারা কেউ জানেন যে স্বদেশ মন্ত্রটা শুরু হচ্ছে হে ভারত, এই পরাণবাদ পরাণকরণ পরমুখাপেক্ষা দিয়ে। আর সেই স্বদেশ মন্ত্রটা শেষ হচ্ছে স্বামীজি মায়ের কাছে প্রার্থনা করছেন, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। রূপে রহিয়াছো মুরতি ধরি।